আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো এই যে এখানে 200 এম্পিয়ারের একটি ব্রেকার দেখতে পাচ্ছেন। এই ব্রেকারের ইনপুট এবং আউটপুট এবং পুরো কন্ট্রোলিংটা আমি আপনাদের দেখাবো। দেখেন, আউটপুট কেবলটা বের হয়ে বাসবারে আসছে, আর এই বাসবার থেকে আরও বিভিন্ন কেবল বের হয়েছে বিভিন্ন ব্রেকারের জন্য। এখানে যে ব্রেকারটি দেখতে পাচ্ছেন এটা একটা ব্রেকার, এখানে মোটামুটি 3টা আছে এমসিসিবি, তারপরে আছে এমসিবি। এবার এমসিবি অনেকগুলা বসানো আছে, এর নিচের কম্বার দিয়ে শর্ট করে দেওয়া হয়েছে যাতে ছোট ছোট পাওয়ারের জন্য এইগুলা ইউজ করা যায়। তো যথারীতি আমার এখানে যে প্রথম যে ব্রেকারটি দেওয়া হয়েছে, এই ব্রেকার থেকে আমরা যে পাওয়ারটা আউটপুট করেছি এটা আসছে একটা ইনভার্টারের ইনপুট পাওয়ার। এই ইনভার্টারটা হচ্ছে ইএসকাওয়া E100। এই ইনভার্টারের আউটপুটটা আবার বের হয়ে দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট পেয়ে গেছে। এই দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট শর্ট করা, এই দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে দুটি মোটর চালানোর জন্য এই কন্ট্রোলিংটা করা হয়েছে। আর আউটপুট কানেকশন এখনও করা হয়নি, আউটপুট কানেকশন করা হবে। এর পাশেই যদি দেখি, এখানেও একটা ইনভার্টার দেওয়া আছে এবং এখানে একটি ব্রেকার ফাঁকা রাখা হয়েছে, এটা পরে কানেকশন হবে। এবং আরেকটি ব্রেকার যেটা আছে, এই ব্রেকার হয়েই আমার এই ছোটো ইনভার্টারের পাওয়ার আসছে। আর এটাও হচ্ছে ইএসকাওয়া ব্র্যান্ডের A100। এখন কথা হচ্ছে, এই ইনভার্টারের আউটপুটটাও কিন্তু কানেকশন করা হয়নি। আর ওভারঅল যা দেখছেন এর জন্য এই কন্ট্রোলিংটা করা হয়েছে সুন্দরভাবে। এখানে অল্প কিছু সুইচ দেওয়া হয়েছে। আমি যদি দেখাই, এখানে একটি সিলেক্টর সুইচ দেওয়া হয়েছে। এই সিলেক্টর সুইচ দিয়ে ওই দুইটি কন্ট্যাক্টকে কন্ট্রোলিং করবে। আর এখানে যে অন অফ সুইচটা দেখছেন, এই অন করলে মানে জাস্ট মোটর চলবে। দুইটা ইনভার্টারের জন্য দুইটা অন অফ সুইচ দেওয়া হয়েছে। আর ওই সিলেক্টর সুইচটা শুধু ওই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কীভাবে সিলেক্ট করবেন সেটার জন্য।